সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে এত বেশি উলামায়ে সু রয়েছে। এই উলামায়ে সু যদি আমরা আমাদের দেশে দেখতে চাই, তো এই উলামা সু সমাজ সালাফি আহলে হাদিস মুসলমানদের মাঝেও রয়েছে, বিএনপির উলামা দলের ভিতরেও রয়েছে, আওয়ামী লীগের উলামা লীগের মধ্যেও রয়েছে। এরা মানে না কোরআনের। আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরবো। এই আয়াতগুলি 4 নম্বর সূরা আন-নিসা এর 136 আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের উপরে। আল্লাহ তাআলার বার্তাবাহক ও রাসূলের কাছে যে বিশেষ লিখিত কিতাবটি নাজিল হয়েছে, আর সেই লিখিত আল কিতাবটি এর আগে থেকেই নাজিল হয়ে আসছে তার উপরেও। যে কেউ অস্বীকার করবে আল্লাহকে, আল্লাহর মালাইকাদেরকে, আল্লাহর লিখিত সমূহকে, মানে 114টি সূরার 6348টি আয়াতকে, আল্লাহর বার্তাবাহক রাসূলগণকে 24 জন টোটাল, আর আখিরাতের দিনকেও অস্বীকার করবে, সে তো গুমরাহির পথে অনেক দূরে এগিয়ে যাবে। এই আয়াতিরা মানে না। এদের দুমুখ নীতি রয়েছে, যখন যেখানে সুবিধা পায় সেখানে যায়। 137 আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। নিশ্চয় যারা ঈমান আনবে তারপরে কাফের হবে, আবার ঈমান আনবে, আবার কাফের হবে, অতঃপর কুফরের দিকে ধেয়ে যাবে, আল্লাহ এদেরকে মোটেই মাফ করবেন না, সঠিক পথের হিদায়াত করবেন না, এই কথা সুনিশ্চিত। কুফরিটা কি? রব্বানি বিধানের সাথে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের বিধান মেনে নেওয়া। তো 138 আয়াতে বলা হচ্ছে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। মুনাফিকিনদেরকে, দুমুখদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য তো ভীষণ কষ্টদায়ক আযাব রয়েছে। এখন এই উলামা লীগ বলেন, উলামা দল বলেন এবং সালাফি উলামা বলেন, অথবা উলামায়ে কাদিয়ানি অথবা উলামায়ে শিয়া, এরা সবাই মূলত রব্বানি বিধানের বিপরীত নিজেদেরকে বানিয়ে নিয়েছে। যখন যেখানে সুবিধা দেখে তখন সেখানে যায়। এই যে ছাত্রদের একটি আন্দোলন হয়ে গেল, আমরা যারা সাথে দিলাম, এবং আমরা নতুন একটি বাংলাদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে গেলাম। তো ছাত্র জনতার স্বাধীনতা আন্দোলনে কথিত খাঁটি আহলে হাদিসের শায়েখরা, মনে রাখবেন কথিত, এরা সবাই চুপ থেকেছে। উলামা লীগ বলেন, উলামা দল বলেন, এরা কিন্তু আবার এদের সাথে দেয়নি। এই আহলে হাদিস সালাফি শায়েখরা, এরা সবাই বিরোধিতাই করেছে। উলামা লীগও তাই করেছে, উলামা দলও তাই করেছে। আর বিরোধিতা কিভাবে করে? আরবি ভাষায় একটি শব্দ বলে, একটি বাক্য, আস-সুকুতু ইয়াদিল্লু আলা রিজা। যারা মুখ বন্ধ করে থাকে তারা সেটাকে সাপোর্ট করে। তো উলামা দল বলেন, উলামা লীগ বলেন, এরা কিন্তু কেউ এই ছাত্রদের সাথে আসেনি। সালাফি উলামারা তো আসবে না। এখন আওয়ামী লীগের যারা দালাল, তারা কিন্তু উলামা লীগ, উলামা দল। যদি উলামা দলের সম্পর্ক বিএনপি মার্কা মুসলমানদের সাথে, দরবেশ সালমান এফ রহমান সাহেব, ইনি কিন্তু মূলত এই সালাফি উলামাদের এক কথায় সাস্টেইনার। সালাফি উলামাদের ইনি হচ্ছেন প্রধান।
ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নাম আপনারা শুনেছেন। তিনি হলেন উলামায়ে কংগ্রেসের একজন বিশেষ বক্তা। তিনিও কিনা খুনি হাসিনার পক্ষের লোক। আবার গওহার রেজভী, তিনি হচ্ছেন শিয়া মুসলমান, তিনিও খুনি হাসিনার লোক। দরবেশ বাবা সালাফি মুসলমান, তিনিও খুনি হাসিনার লোক। তো আমাদের দেশে কওমিদের বলেন, আলিয়া বলেন, শর্ষিনা বলেন, চরমোনাই বলেন, মাইজ ভান্ডার বলেন, জালালি হোক আর শাহ আলীর যারা ভক্ত রয়েছে, এরা সবাই কিন্তু এই উলামা লীগের সাপোর্টে এবং উলামা দল আর এই সালাফি উলামা, এরা সবাই মিলে জুলে কিন্তু এক জিনিস। এরা ইসলামের পক্ষে কেউ না। কোনো না কোনোভাবে এরা খুনি হাসিনার সাপোর্ট করেছে এবং করেও চলেছে এখনো অদ্যাবধিও। এরা সবাই খুনি হাসিনাকেই আনুগত্য হিসেবে মেনে নিয়ে উলামা দল মানে কংগ্রেস উলামা, উলামায়ে দেওবন্দ, এরা এতটাই বেশি আগে বেড়েছিল যে এরা তাকে কওমি জননী বানিয়েছিল, শুকরানা মাহফিলও করেছিল। আর এদের একজন বিশেষ, তাকে রুহুল আমিন সাহেবকে বানানো হয়েছে বায়তুল মুকাররমের খতিব। কখনো হাসিনা চলে যাক অথবা হাসিনা থেকে এ দেশ নতুন আঙ্গিকে আজাদি পাক, সেটি কিন্তু সে চায় না। তো এদের এই কওমি দলের একটা বড় গ্রুপ সরাসরি আওয়ামী লীগের মাঠ কর্মী ছিল, তার ভিতরে একজন হচ্ছে এই বায়তুল মুকাররমের খতিব। এরা ইসলামকে মসজিদ মাদ্রাসায় বন্দি করে উলামা লীগ, উলামা দল এবং সালাফি উলামা চরিত্রে এরা হচ্ছে আওয়ামী লীগের মূলত উচ্ছিষ্ট ভক্তি দল হিসেবে বেঁচে নিজেদের জীবন কাটায়। এখনো কিন্তু তারা গা ঢাকা দিয়ে আছে, তারা হা না কিছু বলছে না। এর কারণ হচ্ছে যদি কোনোভাবে কাকতালি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন এরা কিন্তু আবার তার পক্ষেই 100% কাজ করবে। নজিবুল বাশার টাইপের লোকেরা কিন্তু বলেছে যে বিএনপি এবং জামাত আমাকে ছাড়বে না, আমি যে কাজ করেছি, মানে তারা মিলে যেসব কাজগুলি করেছে। আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে 2 সপ্তাহ হয়নি, কিন্তু জুমার মসজিদগুলি সব এদের কবজায়। এরা কিন্তু এখনো প্রকাশ্যভাবে বলতে পারছে না খুনি হাসিনার বিরুদ্ধে। 2 সপ্তাহের জুমার বয়ানে এদের নীরব থাকা মানে কি? এই বিপ্লব সম্পর্কে উদাসীন থেকে মারাত্মক মুনাফিকি করে চলেছে এরা। এরা মুসলিম তো নাই, এরা মুসলমান না, কাফের না, মুনাফিক। এরা নিজেরা কিন্তু আমাদের সকলকে জানান দিয়েছে, আমরা সবাই জানতে পারছি। এই নির্যাতিত মজলুমদের পক্ষে কোনো কথা না বলে যারা চাঁদের দেশের কথা বলে, যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে, যারা আশরাফ আলী থানভী সাহেবের কথা বলে, যারা তাবলিগে নিসাবের ফাজাইলে আমলের কথা বলে, ফয়জানে সুন্নতের কথা বলে, হাদিসের কথা বলে, যারা বাংলাদেশের কথা না বলে সৌদি আরবের গান গায়, এরা সবাই মনে রাখবেন এই দেশের সবচেয়ে বড় বড় শত্রু। তা আমি যশোরী উলামা লীগ, উলামা দল কিংবা সালাফি উলামা এদের কারোর পক্ষেও না, কখনো ছিলামও না, আগামীতেও থাকবো না। তো সদা সত্য কথা এরা কখনো বলবে না। এরা এদেরই এই হিফাজতের বড় বড় যারা গলাবাজ, এরাই কিন্তু স্বর নিচু করে আবার সুন্দর সুন্দরভাবে শব্দ চয়ন করে কওমি জননী এবং শুকরানা মাহফিল, চিন্তা করে দেখুন, এরাই এখন আবার চলে যাবে কোথায়? এই আরাক্ষণীর পিছনে যদি ক্ষমতায় আসে। তো এই উচ্ছিষ্ট ভোগী যারা সরকারের যারা দাসত্ব করে, এই শোলাকিয়ার ইমাম টাইপের যারা আমাদের দেশে রয়েছে, আপনারা এদের পিছনে যাবেন কি না যাবেন সেটি আপনাদের জানতে হবে। তবে এই আয়াতগুলি যা আপনাদের সামনে আমি রেখেছি, এগুলি নিয়ে একটু চিন্তা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।